আজ থেকে 850 বছর আগে প্রথম পদকর্তা আমাদের বাংলা এই জয়দেব গোস্বামী কেন্দ্রবিন্দু গ্রামে উনি জন্মগ্রহণ করেছেন, যেখানে এখনো প্রতি বছর পৌষ সংক্রান্তিতে জয়দেবের তিনদিনী মেলা হয়, লক্ষ লক্ষ ভক্তের মহামেলা হয়। ওইখান থেকে আমরা আগেই পদাবলী পেলাম এই সংস্কৃত হবে, পুরো বাংলায় নয়, সংস্কৃত এই পদাবলীগুলো সংস্কৃত। হ্যাঁ, এরপরে আমরা পেলাম তারও 150 বছর পরে চণ্ডীদাস, বিদ্যাপতি চণ্ডীদাস সমসাময়িক। চণ্ডীদাস বিদ্যাপতিকে পেলাম, এরপরে তার সঙ্গে আমরা পেলাম নাটকীয় ভাবে কীর্তন, সুরের কীর্তন পেলাম, নাম কীর্তন, ব্যাখ্যা সহ কীর্তন পেলাম, শোক কীর্তন, নাটকীয় ভাবে কীর্তন পেলাম রায় রামানন্দের কাছ থেকে, মহাপ্রভুর একজন সঙ্গী। হ্যাঁ, কি সুন্দর ধারাবাহিক গুলো দেখুন আসছে। আগে আগে যখন গাওয়া হতো, মানে আর একটু প্রাচীন যারা গাইতেন, তখন তালটাকে রাখার জন্য কথাটা, গানের কথাটা হচ্ছে রাধার কি হইল অন্তরে ব্যথা। তো গানটা শুরু যখন হচ্ছে, তোরা দেখবো রাধার, রাধার কি হলো অন্তরে ব্যথা, দেখবো রাধার কি হলো। প্রাচীন কীর্তনীরা যখন গাইতেন, ওই কি হলো ব্যাপারটা, রাধার কি হলো, তালটা জোরে আনার জন্য তখন গানেরা মানে এগুলো খুব রসিকতা করতেন। বললেন দেখো, ব্যথা তো বোঝানো যায় না, ব্যথাকে যদি আমি ওরকম ভাবে মানে ভীষণ ভাবে প্রয়োগ করি, তাহলে ব্যথাটা থাকবে না। ঠিক ঠিক। তাহলে তোমার গানটা কি করতে হবে, একটু চোরালয় গাইতে হবে। কিরম ভাবে, তোরা দেখবো রাধার, সখীরা জিজ্ঞেস করছেন একজন আরেকজন, রাধাকে জিজ্ঞেস করছে, সাহস পাচ্ছে, কি বলছে, রাধার কি বলে, তালটা কিন্তু চলছে, অন্তরে ব্যথা, দেখবো রাধার, রাধার কি বলে। আমাদের বৈষ্ণবীয় গৌড়ীয় বৈষ্ণব যে গ্রন্থগুলো, গৌড়ীয় বৈষ্ণব গ্রন্থগুলিতে রাধাকে প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং বাংলায় যখন অনুবাদ হলো, মূল আমাদের হিন্দু ধর্মের ক্ষতি হয়েছে তখনই যখন সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ হয়েছে গ্রন্থগুলি। আমাদের কোনো পুরাণ বলুন, দর্শন বলুন, বাংলায় তো ছিল না, প্রথম লেখা হয়েছিল সংস্কৃত, যেটা দেবভাষা বলা হয়। দেবভাষা থেকে যখনই ট্রান্সলেট করা হলো, তখন কিন্তু সহজ সরল ভাবে গ্রন্থগুলোকে রচিত করা হলো। আপনি রাধা তত্ত্ব যদি জানতে চান, তাহলে ভাগবতে কেন পাবেন, অন্যান্য গ্রন্থগুলো দেখতে হবে। আমার কুভাবনা, কুচিত্ত, কুমনোবৃত্তি, আমার যত খারাপ কিছু আছে সব হরণ করে নাও। এই হরের এগেস্টে বলা হয় শ্রী রাধা। কৃষ্ণ আনন্দময় পুরুষ, আনন্দময় পুরুষ, সেই আনন্দময় পুরুষ হচ্ছে কৃষ্ণ, স্পর্শ হচ্ছে কৃষ্ণ। হৃদয় কর্ষিত হলে তবে আনন্দ হবে, কৃষ্ণ নামে আত্মহারা হবো, নাম করতে বাসনা যাবে। আর ভেতর কর্ষিত না থাকলে কৃষ্ণ নাম হচ্ছে, শুনেই চলে যাচ্ছে, বাড়ির চল রমইতি রামা। যদি আনন্দ জায়গা পায়, হৃদয়ে জায়গা পায়, তখন রমণ ইতি রামা, রাম রমণ শক্তি, বলশালী, শক্তিশালী। ওই যে নাম, ওই নাম আমার ভেতরে প্রবেশ করে রমণ করতে আরম্ভ করলেন। আমার আত্মার পরমাত্মা, দেহাত্মার পরমাত্মার রমণ।
হরিনাম করতে করতে দেহাত্মা পরমাত্মা যখন এক জায়গায় হয়ে গিয়ে যোগ হয়, যেটা হলো রমণ হলো, আর ওই রমণ যখন হয়ে যায় মহানন্দে সে বিভোর হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল বলে বলে ওই মাটিতে বলে। গানটাকে আমি কোনোভাবে ছাড়ি না, কারণ সঙ্গীত আমার জীবনের একটা বিশাল অঙ্গ। আমি মনে করি পৃথিবীর সব একদিকে, কীর্তন আমার জীবনে কীর্তনটা একদিকে। মানে কীর্তনের জন্য আমি সব ছাড়তে রাজি আছি, কিন্তু কোনো কিছুর জন্য আমি কীর্তন ছাড়বো না। মহাপ্রভু কিন্তু গান শুনতে ভালোবাসতেন। বিদ্যাপতি, চণ্ডীদাস আর জয়দেব মুখ্যত এই তিনজনের পদাবলী তিনি আস্বাদন করতেন। তা পদাবলী যখন আস্বাদন করতেন, এবং এটুকু তথ্য আমরা জানি যে স্বরূপ দামোদর যিনি, তিনি সুরে গান্ধর্ব ছিলেন। সুরে গান্ধর্ব মানে যে প্রজাতিরা স্বর্গে গান করতেন, তা সুরে তিনি গান্ধর্ব ছিলেন। অবশ্যই তাহলে তিনি পদাবলী গেয়ে শোনাতেন। তাহলে পদাবলীর একটা সাংগীতিক রূপ, অসংগঠিত কেন বললাম, কারণ কীর্তনটা তখন সংগঠিত, তখনও কিন্তু এইভাবে সংগঠিত নয়। তখনও রামানন্দের বিভিন্ন গান, রায় রামানন্দের বিভিন্ন পদাবলী, চণ্ডীদাসের, বিশেষত বড় চণ্ডীদাস, পদাবলীর চণ্ডীদাস, তাদের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, জয়দেবের পদাবলী, এবং তাদের যে কথা আমরা আগে আলোচনা করছিলাম, জয়দেবের পদাবলীতে বিভিন্ন রাগ তালের উল্লেখ আছে। এবং তিনি যেহেতু গায়ক, তিনি অর্থাৎ স্বরূপ দামোদর, তিনি গেয়ে শোনাতেন পরিপূরক, যে ভাবটা মহাপ্রভুর যাচ্ছে সেই পরিপূরকের গান তিনি শোনাচ্ছেন মহাপ্রভু। তার মানে আমরা বলতে চাইছি মহাপ্রভুর পূর্বেও কিন্তু একটা পদাবলীর সাংগীতিক রূপ ছিল, কিন্তু পরবর্তীকালে এখন আমাদের চোখের সামনে যে জিনিসটা রয়েছে, একটু প্রাচীন খুঁজলেও বা এখনো যে জিনিস, সেটা কিন্তু মহাপ্রভু পরবর্তীকালে রূপদান হয়েছে। এবং মহাপ্রভু প্রবর্তিত যে সংকীর্তন, সেখানে দেখবেন দলের উল্লেখ আছে। 15 বছর আগে দেখেছি যে আমার যে গুরুদেব গান করতেন, আমার গুরুদেবকে কীর্তন করতে হলে 3 বছর আগে বলতে হতো। 3 বছর পরে আপনার একটা ডেট খালি পাওয়া যাবে, কারণ তখন এত কীর্তন নেই। এবং তারা হেঁটে হেঁটে গেছে, সাইকেলে গেছে, তারপরে মোটর সাইকেলে গিয়েছে, শেষকালে মারুতিতে যাচ্ছে। এখন তো অনেক বুলারো টোলারো, স্করপিও অনেক আছে, ওইসব গেছে। আর এখন এমন কীর্তনিয়া হয়ে গেছে, ধরুন আমি কীর্তন করছি, আমি বাড়িতে রেয়াজ করছি, 2টো বই পড়ছি, আমার ছেলে খোল বাজাচ্ছে, সে হয়তো আমার সঙ্গে খোল বাজি যখন মুখস্থ হয়ে গেল একটা পালা, মানে লীলা, তখন সে বাজনার একটা তাল জানে, সেও কীর্তনিয়া। কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি লেখছে শিশু শিল্পী 11 বছর কীর্তন করছে, শিশু শিল্পী বয়স 6 বছর লীলা কীর্তন করছে, শিশু কীর্তনিয়া 9 বছর অমুক কীর্তনিয়া, আমি নাম বলছি না, লীলা কীর্তন করছে। আপনি বলুন 18,500 ভাগবতের যে শ্লোক, গীতার যে শ্লোক, ওই 6 বছরের ছেলেটা মনে রাখতে পারে? অনেক জায়গায় অনেক শিল্পীরাই বলে দক্ষিণ চব্বিশ পরগনা পদাবলী নেয় না, কিন্তু আমি পদাবলী ছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা গাই না। সব জায়গাতে আমি দিব্যি গাইছি, সবাই ভালো লাগছে। শিল্পীরাই প্রচার করে। আচ্ছা, সবাই জানে না বলেই এটা হয়। তাহলে হ্যাঁ, দর্শক ভালো, ভক্ত ভালো, শিল্পীরাই আমরা নিজেরাই ঠিক মতো চলতে পারি না, শিল্পীরাই নষ্ট করে দিচ্ছি আসল পরিবেশটা পুরো। বা আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তো এখানকার অভিজ্ঞতা তো আছেই। আজকে দীর্ঘ 22 বছর 20 বছর হয়ে গেল, কিন্তু বাংলাদেশের অনুভূতিটা একটু আলাদা আছে। বাংলাদেশের ভক্তের সঙ্গে এদিকের ভক্তের বা শ্রোতাদের ডিফারেন্স আছে, ডিফারেন্স নেই বলবো না, আছে। বাংলাদেশের ভক্তরা তারা একটু বেশি আবেগপ্রবণ, কৃষ্ণ বলে কেঁদে বুক ভাসাতে ওরা বেশি পছন্দ করে। আর আমাদের এদিকের ভক্তরাও যে সেরকম নেই তা নয়, উত্তরবঙ্গের দিকে সেরকম আছে, নদিয়া মুর্শিদাবাদও আছে, কিন্তু যে আবেগটা ওই দেশে আছে, কীর্তনের প্রতি অনুরাগ, আবেগ, বা কীর্তনীয়াদের যে সম্মান, সেইটা আমার বোধহয় পশ্চিমবঙ্গে কিছুটা হলেও কালের স্রোতে স্রোতে সেটা হারাচ্ছে,
বা ক্ষুণ্ণ হচ্ছে। কারণ ওই যে একটু আগেই বলছিলাম আপনাকে যে কীর্তনের মধ্যে এখন বাউল, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন, সমস্ত রকমের গান, শুধু তাই না হিন্দি গানের বিভিন্ন সুর, বিভিন্ন চটুল গানের সুর, বিভিন্ন শুধু হিন্দি ছাড়াও ভোজপুরি, অন্যান্য টাইপের গানের কীর্তনের সঙ্গে একটা মিশ্রণ হয়ে গিয়ে বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে বা দাঁড়িয়েছে যে যারা একটু বয়স্ক এজেড মানুষ, যারা অন্তত 60-70 আপ, তারা ব্যাপারটাকে খুব রিয়েলাইজ করে। আমাকে কলন্তিতা মান শিখিয়েছে, আর নন্দকিশোর বাবাজি তখন অনঙ্গমন হরিসভা, হ্যাঁ আমি তখন ছোট্ট 6-7 পড়ি, পিঠে থাবড়া দিয়ে বললো আমার গান তুই কোথায় পেলি মা? আমি বললাম আমি ব্রজেন দাদুর কাছে শিখেছি। বলছে ও তো আমারই ছাত্র। পদটা গাওয়ার পর যে আখর বলছে কি পূর্ণ করেছে ওই ফুলদল, পদটা গাওয়ার পর প্রাণ গোবিন্দের বলে করছে ঝলমল, এই যে আখর, সে আখরই তো আজকাল নাই। গান বাজার এইটুকুই ছিল যে তিনি মহাশয় ঘরানাকে কেন্দ্র করে গান করতেন। তাদের গান ছিল মহাজনী পদ গান আর আখর, এই ছিল তাদের গানের পরিবেশন। তখনকার গানের আমাদের যেমন ধরুন এই ইলেকট্রনিক্স যন্ত্র, তারপরে হারমোনিয়াম, শিখলের মানে শিখলগুলো সুন্দর শিখল এখনকার। হ্যাঁ, আগেকার শিখলের অত টিউনিং ছিল না, কিন্তু এখনকার শিখলের টিউনিং আছে, সুন্দর টিউনিং করে শিখল খুব সুন্দর আছে এখনকার। তারপরে যারা বাজাচ্ছে তাদের হাতের একটু আলাদা, হ্যাঁ আগেকার যারা বাজাতেন তাদের বাজনা অন্যরকম ছিল, কিন্তু সেই বাজনা ছিল যে গানের মতো বাজনা, সে ভাব, সে আলাদা একটা ব্যাপার ছিল। মানে কীর্তনের জায়গায় রেখেছিলেন তারা। ভক্ত হচ্ছে মানে ঠিক তাদেরকে যেমন ভাবে বোঝাবে তারা সেইভাবে বুঝবে। তাদেরকে যেমন বোঝানো হচ্ছে তারা সেইভাবে বুঝছে, সেই রাস্তা ধরে হাঁটছে। আসল কীর্তনের রসটাকে মানে বন্ধ হয়ে গেছে। যে এখন কি হচ্ছে জানেন, নানা রকম সুর, নানা রকম আধুনিকতাটা বেশি এসে গেছে। এইরকম কত আসর আছে যে তারা এরকম ভাবে চালাতে পারবে, শুধু পদ্মপলাশ বলে নয়, এক একজন কীর্তনী এখন 50-এর উপরে। আমরা তাদের কাছেই যদি না যাই তাতেও তো আমাদের আসর চলবে, তাতেও তো আসর চলবে। হ্যাঁ সেইটাই চলবে, কিন্তু এখনকার দিনে রে ও অমুক কীর্তনিয়া, ও আর কত টাকা, এখনকার মাপ এসে গেছে কি অঙ্কের টাকার মাপের উপরে এসেছে কীর্তনিয়া ভালো করবে না খারাপ করবে। একজনকে অটো নিয়ে গান করতে গেল আর একজনকে টাটা সুমো নিয়ে গান করতে গেল, এ যত ভালো গান করুন না কেন, ও টাটা সুমো নিয়ে এসেছে, ও ভালো গান করবে। তারা তো একটা ঠাকুর সেবা হিসেবে তো ধরছে, এবং গ্রামের মঙ্গল, দশের মঙ্গলের জন্য আমরা আনন্দ করে সেই কীর্তনটাকে গ্রাম দিয়ে থাকি। এই জায়গাটায় আমি যদি এখন গ্রামের মঙ্গলের জন্য একটা পদাবলী কৃষ্ণলীলা, যে লীলাই হোক না কেন, সেই পদকে আমি পুরোপুরি না করলাম, 2 লাইন গিয়ে যদি আন কথা আমি আলোচনা করি। এখন ধরুন আমি কীর্তন গাইছি রাধা কৃষ্ণের কথা না বলে, কোনো শাস্ত্রের কথা না বলে, এখন দুম করে যদি বলি বাবা মাকে কেন ভাত দেয় না, এটা কি ধর্ম? তা এগুলো তো কীর্তনের আসরে বলার জায়গা নয়, যে বাবা মাকে কেন ভাত দিচ্ছে না বা কে কেমন ভাবে চলছে, এগুলো কীর্তনের আসরে বলার জায়গা নয়। সেখানে ভক্তি রাজ্যের ব্যাপার, সেখানে ভজনের জায়গা, সেখানে শাস্ত্রের কথা হবে, পদাবলী সাহিত্যের কথা হবে। সেখানে কার ছেলে বাবা মাকে ভাত দিচ্ছে না, আর কে সরকারি চাকরি করছে আর কে সরকারি চাকরি করছে না, এইগুলো কিন্তু ওখানে শোনার বিষয় নয়। পদের সঙ্গে সঙ্গে সেই ভাগবতের শ্লোককে টেনে সেটার ব্যাখ্যা করতেন যারা প্রাচীন কীর্তনিয়া। তারা তো
প্রকৃত বৈষ্ণব ছিলেন, সেই ধারাকে মেনে তারা সেইভাবে সাত্ত্বিকভাবে কীর্তনটা করতেন। তো আমার মনে হয় সেখান থেকে কথাটা এসছে, ওই যে সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা সেই পদের সঙ্গে জুড়ে লিঙ্ক আস্তে আস্তে তারা হয়তো অল্প একটু ব্যাখ্যা করলেন, গানটাই বেশি করতেন। তাদের কাছে কথা সময় থাকতো না, কারণ এত বড় তাল গাওয়া হতো পর 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 পর। এবার শুধু যে বড় তাল গাওয়া হতো তাও নয়, কিন্তু এই যে 5টা ঘরানা, এই 5 ঘরানা কিন্তু শুধু বড় তালের নয়, গড়ানাটি বলতে পারে, মনোহারশাহী বলতে পারে, এই দুটোই। তারপরে কিন্তু জেনেটি মন্দারিনী এগুলো কিন্তু বড় তাল গাওয়া হতো না, এইসব ছোট ছোট গান। আবার আসরে বানিয়ে গান গাইছে এরকম কীর্তনিয়া ছিল, রূপচাঁদ ঘোষ, ওই বাংলার। मेरो मन मन की गिरवी रखो मनमोहन के पास, प्रेम ब्याजो इतना बढ़ो ना छोड़न ही आस, मेरे नाव में हम है और हम ही है किनार, ये नैया पार लगा दो नैया हमार। ভগবান নিজেই বলছেন, এই যে নৌকাটা দেখতে পাচ্ছ না, নৌকাটা আমারই তৈরি, চালকও আমি, পারও করে দেবো আমি, শুধু ওঠার দায়িত্ব তোমার। আমার মতে বাঙালির পরম সৌভাগ্য যে কীর্তন বলে একটা পরিপূর্ণ সঙ্গীত রূপ বাংলা পেয়েছে, কিন্তু সেটা কীর্তনের চরম দুর্ভাগ্য যে সে বাঙালির কাছে এসে পড়েছে। কারণ এটা যদি অন্য কোনো রাজ্য হতো তাহলে আজকে তারা সমস্ত সঙ্গীতের উপরে কীর্তনকে নিয়ে সসম্মানে তারা পৃথিবীকে নিজেদের গর্ব ঘোষণা করত। এই কীর্তন গান থেকেই গান বেছে নিয়ে তার সঙ্গে নাচ যুক্ত করে মণিপুর কিন্তু নৃত্যকে তাদের রাজ্যের প্রধান রূপটা দিয়ে পৃথিবীর কাছে ঘোষণা করছে তাদের সংস্কৃতি। কিন্তু আমরা পারলাম না যে আমাদের নিজেদের নাচকে বা নিজেদের গানকে পৃথিবীর কাছে প্রধান রূপে প্রতিষ্ঠিত করতে। এর অনেকগুলো কারণ আছে। এর প্রথম কারণ হচ্ছে যে অহিন্দু শাসক তারা শত শত বছর ধরে বাংলাকে শাসন করেছেন, কাজে যেখানে বৈষ্ণব ভাবনা, সেই গানটা যে তারা রাজকীয় সঙ্গীত হিসেবে প্রচার করবে এটা ভাবাটাই অসম্ভব। তারপর আবার বিদেশি শাসক চলে এলেন, যারা 7 সমুদ্র 13 নদী পার, তারা ব্যবসা করতে এসে আমাদের কাছে মানে বণিকের মানদণ্ড আমাদের কাছে রাজদণ্ড হয়ে দাঁড়ালো। কাজেই তারা কীর্তন সম্পর্কে খবরটা নিতে নিতেই তাদের জীবন কেটে গেল। তারা আবার কীর্তনকে রাজকীয় সঙ্গীত ভাববেন কোন দুঃখে। সেই জন্য আমরা তাদের সময়ও পেলাম না রাজকীয় সম্মান। তারপরে রাজনৈতিক অস্থিরতা এবং অকারণ তার্কিকতা বাঙালিকে কীর্তনের রস থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সেই জন্য সমস্ত সঙ্গীতের উপরে কীর্তন যে শ্রেষ্ঠ সেটা বাঙালি ভাবতেই পারল না, অথচ সেই কীর্তনের সঙ্গে সে সারাক্ষণ ঘর করে চলল। বাঙালি মনীষীবৃন্দের মধ্যে কীর্তনকে সর্বশ্রেষ্ঠ বলে যিনি মনে করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন শ্রী রবীন্দ্রনাথ। তিনি এমন একজন ব্যক্তিত্ব যে তিনি পৃথিবীর বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনের সঙ্গে কথা বলতে গিয়েও তিনি কিন্তু কীর্তনের কথাই বলেছেন। তিনি বলেছেন বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হিসেবে যাকে মনে করে সেটা হচ্ছে কীর্তন। কাজেই সেই কীর্তন গানের যে রাজকীয় সম্মান সেটা রাজার পক্ষ থেকে বাংলা কিন্তু গত 800 বছরের মধ্যে বা 1000 বছরের মধ্যে সেইভাবে পেল না। আর 5টা গানের সঙ্গে কীর্তনকেও সম্মান করে দিল। এইভাবেই সাধারণত কীর্তনের সম্মান হয়েছে, কিন্তু হওয়া উচিত ছিল সবার উপরে কীর্তনের সম্মান। তো সেটা যখন রাজকীয় পক্ষ থেকে সম্ভব হলোই না, তখন প্রজার পক্ষ থেকে যেসব চেষ্টা করা হয়েছে তার মধ্যে কিন্তু এই সুচেতনার একটা চেষ্টা। তাদের পত্রিকার মধ্যে নানা রকম বাংলার সংস্কৃতির বিষয়গুলো এক একবারে উঠে আসছে। তার মধ্যে এবার তারা চিন্তা করেছে যে কীর্তন গান যেহেতু বাংলার নিজস্ব সম্পদ, সেটাকে নিয়েও আমরা মানুষের কাছে পৌঁছব। তাই তারা কীর্তন গানকে নিয়ে যে এত সুন্দর একটা সংখ্যা করেছে এবং বিভিন্ন কীর্তন গায়কের অনুভবের কথা তারা যে মানুষের কাছে তুলে ধরতে চাইছেন, এই জন্য আমার অন্তর থেকে সাধুবাদ জানাই। এবং এইরকম প্রচেষ্টা এনাদের দেখা দেখি আরও সবাই করুক, এটাও আমি তাদের কাছে অনুরোধ জানাই। ব্যাপক স্তরে বাঙালি অন্তত বুঝতে শিখুক যে কীর্তন তার প্রাণের সম্পদ, কীর্তন তার শ্রেষ্ঠ সম্পদ। আমি সুচেতনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।